নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো সবার প্রথম হলো আমাদের গুরুত্বপূর্ণ টপিক ওবিসি কেস। এবার ওবিসি কেসে আমাদের নেক্সট হিয়ারিং পোস্টপন্ড হয়ে মানে এর আগে তো একটা হিয়ারিং হওয়ার কথা ছিল, পোস্টপন্ড হয়ে হলো 28 এবং 29 তারিখের মধ্যে একটা ফাইনাল জাজমেন্ট আসার একটা সম্ভাবনা ছিল। সেই হিসেবে সেরকমই আমরা দেখেছিলাম। এখন দেখছি যে সেই 28 এবং 29 তারিখে আদেও হয়তো এই ওবিসি কেসের হিয়ারিং হবে না। তার কারণ এখন যদি আপনারা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট চেক করেন, দেখবেন এই ওবিসি কেসের যে নতুন মানে এর পরে নেক্সট যে হিয়ারিং সেই ডেটটা শো করছে 18/2/2025, মানে ফেব্রুয়ারি মাসে 18 তারিখ। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এটা পোস্টপন্ড হয়ে গেছে। যদিও এখানে কম্পিউটার জেনারেটেড ব্যাপারটা করা আছে, কিন্তু কম্পিউটার জেনারেটেড জিনিসটা হয় যে কতগুলো মামলা হেয়ারিং আছে তার উপর বেস করে জিনিসটা হয়। মানে আদেও ওই দিনে হবে কিনা আমরা তাও বলতে পারছি না, 18টা আবার পিছোতেও পারে, কি হবে আমরা জানি না। আর একটা মানুষের মধ্যে বা ছাত্রদের মধ্যে একটা প্রশ্ন আসছে, এই ওবিসি কেসটা যদি ঠিকঠাক ভাবে না মেটে তাহলে আদেও এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট গুলো ফুল অ্যাডভার্টাইজমেন্টে রূপান্তরিত হতে পারছে না, এটা একটা বাধা। এবং যেটা ডাব্লিউবিসিএস এর 2024-এর এক্সাম হবে কিনা বা ফর্ম ফিল আপ কবে হবে, আমি বলতে পারি দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফুল অ্যাডভার্টাইজমেন্টে এই যতক্ষণ না ওবিসি কেস মিটবে ততক্ষণ এগুলো হবে না, শুধু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টই পড়ে থাকবে, ফুল অ্যাডভার্টাইজমেন্ট বা ফুল নোটিফিকেশন জারি করতে পারবে না। আর পড়ে থাকছে ডাব্লিউবিসিএস যে এক্সামটা, যেটা আমরা দেখেছিলাম ফর্ম ফিল আপটা হবে তোমাদের এপ্রিল মাসে, সেটা আমার মনে হয় হলেও হতে পারে। কারণ ফেব্রুয়ারি মাসে যদি 18 তারিখে হিয়ারিংটা একটুও যদি পেছায় তাও কিন্তু হতে পারে। তার কারণ এখন দেখছি ওখানে একটা জায়গায় ওয়েবসাইটে লেখা আছে এই মামলাটাকে টপে রাখা হচ্ছে, মানে হয়তো দুটো একটা হিয়ারিং এর মধ্যে হয়তো বা একটা আমরা জাজমেন্ট কিছু পেতে পারি। সেই জন্য আমাদের এখন সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। এবং আমরা আর একটা কথা বলে দিচ্ছি, যেটা এই তো একটা গেল, আর একটা হলো ওবিসি ওবিসি কেসের পরে তোমাদের পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সি। মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আমরা বিভিন্ন যে যিনি পিএসসি শ্রদ্ধেয় স্যার আছেন তিনি আমাদেরকে কিন্তু বিভিন্ন কমেন্ট মারফত জানিয়েছেন যে 600টা মতন মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আছে। আর বিসিএস এর ভ্যাকেন্সিটা তো অনেক আছে, হিউজ আছে, বিভিন্ন ডেপুটেশন সূত্রে তোমরা সকলেই জেনেছো, এই নিয়ে আর কিছু বলার নেই। আর একটা জিনিস হলো যে রিভাইজড আনসার কি বা এগুলো কি হবে। আমরা দেখেছি যে মিসলেনিয়াসের ক্ষেত্রে দুবার রিভাইজড আনসার কি দিয়ে দিয়েছে কমিশন, কিন্তু এখনো পর্যন্ত ক্লার্কশিপের কোনো রিভাইজড আনসার কি আসেনি। এখন যদি আনসার কি রিভাইজড আনসার কি যদি না আসে, কিন্তু আমাদের একটা মুভমেন্টের দিকে বা কিছু একটা অ্যাকশনের দিকে এগোতে হবে। তো যাই হোক, আমি শুধু তোমাদের একটাই জিনিস বলবো, আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওবিসি কেস। জানি না ওবিসি কেসটা কি হবে। এই যে 18 তারিখে বলছে হিয়ারিং হওয়ার কথা, পোস্টপন্ড হয়ে এই নিয়ে কিন্তু দুবার পোস্টপন্ড হলো। কারণ এর আগে একটা দিন মোস্ট প্রবাবলি, আমি যদি খুব ভুল না করি, মোস্ট প্রবাবলি বোধহয় 7 তারিখের দিকে বোধহয় হবে একটা মামলা হিয়ারিং এ হওয়ার কথা ছিল। 7 তারিখ বোধহয়, অতটা খেয়াল নেই। যাই হোক, সেটা পোস্টপন্ড হয়ে হলো আমার 28 এবং 29 তারিখ। 28-29 তারিখটা এখন পোস্টপন্ড হয়ে 18 তারিখে গেল। এখন 18 ফেব্রুয়ারিতে আদেও হবে কি হবে না এটা সময় বলবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর একটা কথা, আগামীকাল প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা।